আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা A9G এর নতুন একটি এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে যে আমরা এখানে এইচটিটিপি কানেকশনটা করব, ঠিক আছে? তো এইচটিটিপি কানেকশন করে আমরা একটা এপিআই যেটা খুব ইউজ হয় আমাদের, সেটা হচ্ছে যে এনটিপি, নেটওয়ার্ক টাইম প্রোটোকল। হ্যাঁ, তো এই এনটিপি টাইমস মানে এনটিপি সার্ভার থেকে আমরা কারেন্ট টাইমটা নিব, ডেট টাইমটা, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমাদের অনেক প্রোগ্রামে কাজে লাগে। তো যে এটা করলে কী হবে, আমাদের এইচটিটিপি কীভাবে কানেক্ট করতে হয় সেটাও আমরা দেখে ফেলবো, এবং কীভাবে আমরা ডেট টাইমটা নিতে পারি, কারেন্ট ডেট টাইমটা, সেটাও আমরা দেখে ফেলবো। ওকে, তো A9G-তে আমরা মাইক্রোপাইথন ইউজ করতেছি এই সিরিজটাতে। তো মাইক্রোপাইথন কিন্তু বিল্ট ইনভাবে প্রোগ্রাম করা যায় না এটাতে। তো এই জন্য সেট আপ ভিডিওটা একটু দেখে নেবেন। আমি সেট আপ ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কীভাবে মাইক্রোপাইথন A9G-তে সেট আপ করতে হয়। হ্যাঁ, আমি ওখানে ক্লিয়ারলি ডিসক্রাইব করছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমরা আজকের কোডিংয়ে চলে যাই। ওকে, আমরা কোডটা ওপেন করলাম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা করব, সেটা হচ্ছে যে ডেট টাইমটা কীভাবে ইন্টারনেট মানে এনটিপি সার্ভার থেকে আমরা নিয়ে আসতে পারি মাইক্রোপাইথন দিয়ে A9G-তে, ঠিক আছে? তো এই জন্য আমাদের লাগবে হচ্ছে এনটিপি মডিউলটা ইম্পোর্ট করে নিতে হবে। আর ইউ টাইম যেটা, সেটা হচ্ছে যে আমরা কীভাবে ডেট টাইমটা প্রিন্ট করব, সেটার জন্য লাগবে ইউ টাইম। আর সকেট লাগবে নেটওয়ার্কের সাথে, ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার জন্য। আর মেশিন মডিউল লাগবে হচ্ছে আমাদের যে এলইডি পিনটা ব্লিঙ্ক করতেছে সেটার জন্য। আর সেলুলার তো অবশ্যই সেলুলার কমিউনিকেশন করার জন্য লাগবে, মানে সিমের যত সেট আপ আছে সেটার জন্য লাগবে। ওকে, তো আমরা এখানে মেশিন মডিউল থেকে পিনটা ইম্পোর্ট করে নিছি, কারণ এখানে আমাদের শুধু পিনটাই লাগবে আর কি, পিন মেথডটা লাগবে। তো এটাই ছিল, সেটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ হবে। এটা আপনারা অলরেডি পরিচিত আছেন আগের ভিডিওগুলো দেখে থাকলে, যে নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, নেটওয়ার্কটা সার্চ করবে, নেটওয়ার্কের রেজিস্ট্রেশন হবে, তারপরে সিগন্যাল কোয়ালিটি কত, অপারেটরকে সবগুলো প্রিন্ট করবে। হ্যাঁ, ইনফরমেশনগুলো সবগুলো প্রিন্ট করবে। তারপরে কানেক্ট টু জিপিআরএস, এটা হচ্ছে নতুন মেথড। এখানে কানেক্ট টু জিপিআরএস, এটা হচ্ছে জিপিআরএস এর সাথে কানেক্ট হবে। হ্যাঁ, জিপিআরএস এর সাথে কানেক্ট হবে। এক্ষেত্রে আমাদের এপিএনটা লাগবে। তো এপিএনটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এখন আমি ইউজ করতেছি যেই অপারেটরের সিম, আমি সেই অপারেটরের এপিএনটা দিচ্ছি। আপনারা যেই অপারেটর ইউজ করেন সেই অপারেটরের এপিএনটা আপনারা ইন্টারনেট থেকে গুগল করে জেনে নেবেন, ঠিক আছে? নিয়ে সেটা পড়াতে হবে, নাহলে কিন্তু অনেক সময় হবে না। তারপরে হচ্ছে আমরা এখানে হোস্ট হিসাবে এই যে pool.ntp.org, এটা হচ্ছে সবথেকে বেশি ইউজড হয়। আমরা এই নেটওয়ার্ক সার্ভারটা ইউজ করতেছি। তো এটা একবার সিঙ্ক হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এটাকে লোকাল টাইমটা প্রিন্ট করতে পারবো। আর যেহেতু আমাদের টাইম জোন হচ্ছে UTC+6, সো আমাদেরকে কিন্তু এটাকে কনভার্ট করে নিতে হবে। তো আমরা প্রোগ্রামটা রান করি, তারপর দেখি। আর এইটা হচ্ছে নেটওয়ার্ক স্ট্যাটাসটা হচ্ছে যে আমার নেটওয়ার্কটা রেজিস্টার্ড হয়েছে কিনা যে নেটওয়ার্কের সাথে, সেটার জন্য এই মেথডটা লাগে, ঠিক আছে? তো আমি জাস্ট এখন এই যে স্টপ ক্লিক করলাম, রিস্টার্ট নিয়ে নিল, আমি এবারে কোডটা রান করলাম, ঠিক আছে? তো ডিভাইস ইনিশিয়ালাইজেশন হবে এখন। আমি একটু বেশি টাইম দিয়ে রাখছি যাতে ও নেটওয়ার্কের সাথে পুরোপুরি কানেক্টেডটা হয়। হ্যাঁ, নেটওয়ার্কের সাথে ফুললি কানেক্টেড হয়। অনেক সময় 10 সেকেন্ড 15 সেকেন্ড দিলেও হয়, কিন্তু অনেক সময় ওই টাইমের মধ্যে নেটওয়ার্কের সাথে কানেক্ট যদি না করতে পারে, পরবর্তী কমান্ডগুলো কিন্তু রান হয় না, ইরোর আসে। তো এই জন্য একটু টাইম নিচ্ছি, কারণ এটা একবারই হবে সেট আপের সময়, সো টাইম নিক। ওকে, তো জিপিআরএস এর সাথে কানেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে নেটওয়ার্ক সিগন্যাল 27 গুড, গ্রামীণ ফোন। তারপরে হচ্ছে জিপিআরএস কানেক্টেড, তারপরে সিঙ্কিং উইথ এনটিপি সার্ভার হচ্ছে সিঙ্ক্রোনাইজ করছে। আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা, এবং কারেন্ট ডেট টাইম হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে? আজকে কয় তারিখ? 2 তারিখ অক্টোবর 2024। আমি যেই দিন এই ভিডিও বানাচ্ছি সেইটার ডেট, এবং টাইম হচ্ছে 21টা 20। হ্যাঁ, আমাদের টাইম ঠিক আছে নাকি দেখি, এই যে 21টা 9টা 20, ঠিক আছে? তো আমরা কি করবো, এই যে এই টাইমটা যে আমাদের এই ডেট টাইমটা যদি আমাদের প্রোগ্রামে লাগে বা পাঠাইতে হয় ডিভাইসের টাইমটা, তাহলে কিন্তু এই প্রোগ্রামটা আমাদের অনেক উপকার করবে। ওকে, তো আমি সেই জন্য একটু ডিপলি সবগুলা ভাগ ভাগ করে দিচ্ছি। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রবলেম হলে, আর কোনো প্রবলেম ফেস করলে বা কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।